নমস্কার, জয় জগন্নাথ। আজ শুভ রথযাত্রা, তাই চলে এলাম আমার বাপের বাড়ি। আমার ভাই রথ পুজো করেছে জগন্নাথ দেবের, তাই সেটা এখন সব ছেলেমেয়েরা নিয়ে বেরিয়েছে। এই যে আমার ভাইয়ের বোন, তো এখন সব রাস্তায় বেরিয়েছে। এরা সব এটা ঠাকুরকে নিয়ে পরিক্রমা করবে রাস্তায়। শুভমতো আইটি ব্লগ থেকে সকলকে স্বাগত। রথযাত্রার উপলক্ষে সকলকে অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই কেমন আছো? অবশ্যই আশা করি ভালো আছো। আমার ছোট বোনের ছেলে কি সুন্দর কথা বাজাতে পারছে, আমার ছেলে নাচছে। আর এটা আমার দাদার ছেলে, আর এটা ওই ভাইয়ের ছেলে। হ্যাঁ, রথে টানছে, রথ আমি একটু বাড়িতে যাবো এখন। একটু বড় জল, ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে না এটা দেখে। এগুলো কি ফুল রে? কি সুন্দর! হ্যাঁ, ও বেল ফুল। ভালো করে ফুটিনি তো, কিন্তু কি অসাধারণ লাগছে দেখতে। আমি এখন বাড়িতে যাচ্ছি। বাড়িতে ছিলাম ভাইয়ের বাড়িতে। ভাই বলেছিল, দিদি এসো আজকে রথের পুজো হবে, তো সেই কারণে গিয়েছিলাম। এখন বাড়িতে যাচ্ছি, গিয়ে আবার যাব আমার নিজের বাপের বাড়িতে। চলে এলাম আমার বাড়িতে, আমি না যে বাড়িতে আমি থাকি ভাড়া, সেই বাড়িতে চলে এলাম। এখন দেখি তালাটা খোলা যাক। রাতে বেরিয়ে এবার যাচ্ছি বাপের বাড়িতে। দেখা যাক, আজকে বোন আসার কথা আছে, দেখি বোন এসছে নাকি। হয়তো বোন এসে রান্নাবান্নাও শুরু করে দিয়েছে। চলুন দেখা যাক। চলে এসছি, এই তো চলে এসছে বাবা। তুমি চলে এসছো? চলে এসছো বাবা? চলে এসেছো? দেখি এটা কে? হ্যাঁ, রান্না বান্না চালু হয়ে গেছে। তাই আজকে কি হবে? আজকে চিলি চিকেন, সব রান্না বান্নার ব্যবস্থা হচ্ছে। আমি তো ভাবছি যে তুই মনে হয় চলে এসেছিস। এই তো সবাই আসলাম। হ্যালো গাইস। হে সেই পাগলা। তা যে কি রান্না হবে? চিলি চিকেন আর কি? চিলি চিকেন, চিকেন কষা, বাঁধাকপির ঘন্ট, মাছের ঝোল। সব তুই একাই রান্না করবি নাকি? না, মাও করবে, তুইও করবি, আমিও করবো। আমার ছেলেটা বিহান কোথায় বাবা? বাবা এদিকে এসো। কোথায় যাচ্ছ দিনেতে? রান্না
বাবু তুমি কি খাচ্ছ? তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ তুমি? এই বাবা বাবা। মা আজকে আবার ডার্লিং আবার শুরু করেছো? ডার্লিং দেখো কি করছে। ডার্লিং তুমি আজকে কি রথ টেনেছো? কেন? দেখো ক্যালমা দেখাও একটু। এখনো তো কিছুই রেডি হয়নি। এগুলো কি করতে হবে? এটা এখন ম্যারিনেশন হবে। ম্যারিনেট করে রেখে একটু রেস্টে রাখতে হবে। রেস্টে রাখার পরে তেল গরম করে পকোড়া করতে হবে। পকোড়া করার পরে ওগুলো এটা ম্যারিনেট করে রাখতে হবে। বোন আজকে বানাবে চিলি চিকেন, তাই যে মশলা কেটে এখানে রেডি করছে। এখানে সবজিও কেটে রেডি করেছে। আরও রান্না শেখাচ্ছে আমাকে। আদা রসুন কুচি দেওয়ার পরে তারপরে পেঁয়াজ লঙ্কা দিবি, কুচানো পেঁয়াজ, আর হালকা নুন দিয়ে ভাজলি। হালকা হালকা করে যখন ভাজা হয়ে গেল তারপরে ইয়ে দিবি, ওই বাটিতে করে 2 চামচ করে সব দিয়ে গুলে দিয়ে দিবি। দেওয়ার পরে তারপরে হালকা যখন জুসি থাকবে তখন চাউমিন দিবি। দিলে ভালো হয়, লেগে ঝরঝরে হয়। হ্যাঁ আরে কখন রান্না হবে? খিদে তো পেটে তো শুধু ডন মারছে রে পেটের মধ্যে। এক হাতে কয়টা করবো বল? কাজ করো। কটা আদা আর কটা রসুন দিয়ে আবার বাটবো। বাটা হয়ে গেছে, এবার একটু লঙ্কাই লাগবে। এই যেটা রান্না করবো সেইটা হবে। নামেই চিলি চিকেন। কর্নফ্লাওয়ার দিচ্ছি। এই মা বেশি দেবো না, এইবার দেবো একটা ডিম। এটা রেস্টুরেন্ট। হ্যাঁ 10 মিনিট আধা ঘন্টা থাকলে ভালো হয়, আধা কিন্তু ঘন্টা আমাদের কাছে rest। এখন টাইম নেই বলে আমরা 10 মিনিট রাখবো। এটা 10 মিনিট এখন রেস্টে রাখতে হবে। দেখি মা আবার কি রান্না করছে। এই যে মা এখন বাঁধাকপি রান্না করবে। কি আছে, মা মাংস খায় না, তাই রুই মাছ রান্না করছে। এই রুই মাছের মাথা আর এখানে বাঁধাকপি। মা এখন রান্না করবে বাঁধাকপি।
মাছ খাই। শম্ভু এসেছে, একটু চলুন শম্ভুর সাথে দেখা করে আসি। এই যে শম্ভু এসেছে। কি কিছু খাবার নেই তো এখন? দাঁড়াও একটু দাঁড়াও, কিছু নিয়ে আসি। এ প্রতিদিন আসে আমার দাদা, একে তো ওই জন্য প্রতিদিন আমাদের এই গেটের সামনে এসে দাঁড়িয়ে থাকে, খাবার দিলে চলে যায়। ওই যে খাবার এখন খাবে, খেলেই চলে যাবে। আমাদের কাজ করা উচিত সব। হ্যাঁ, যেই না কাজ করে, রসুন ছাড়ালে কাজ করা হয়ে যায়। হ্যাঁ, এই ছোটবেলা থেকে কাজ করে করে এত বড় করেছি তোদের। বাবা রে, কি মিথ্যে কথা, খাবি সবাই তোরা। কি মিথ্যে কথা বলিস। এনে রসুনগুলো ছাড়া। আমি তো তখন ধরে করলামই। আমি আদাটা কাটি আগে। আমি এসেছি অব্দি একটুও বসিনি। এখন বসবি না, এখন কারণ না, এখন তোরা ইয়াং আমাদের। হ্যাঁ, আর তুমি 80 বছর হয়ে গেছো তোমার বয়স। কি রসুনের গন্ধ হচ্ছে? তাই তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাচ্ছে। কটা বাজে দেখেছিস? মা, আমার ছেলের মাছের ঝোল করে দিবা, আমার ছেলে ভাত খাবে। সত্যি সত্যি জামাইবুড়ির হাতে গেছিস বলে বেঁচে গেলি, নাই তো? হ্যাঁ, মাছ ভাজা। হ্যাঁ তাও হ্যাঁ, মাছ ভাজা। ও মাংসের আলু খায় না, মাছের আলু খায়। পাতলা করে কাটছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কি মার হাতে কোন রান্নাটা ভালো লাগে? মার হাতে সব রান্নাই ভালো লাগে আমার। আমার সব কিছু তো ভালো লাগে। এই যে এগুলো ঘ্যাট ঘুটু বেশি ভালো লাগে, আর মাংসটা তো ভালো লাগে। হ্যাঁ, রান্না করে না বিশাল লাগে। বাঁধাকপির তরকারি, তারপরে বাঁধাকপির তরকারি না, এই যে একটা ঘ্যাট রান্না করে মাছের মাথা দিয়ে, রুই মাছের মাথা দেবো বা ছ্যাঁচড়া মাথা দিয়ে, তাহলে ঘ্যাট রান্না করে গেলে। হ্যাঁ, পুঁই শাক দিয়ে, পুঁই শাক, মিষ্টি কুমড়ো। আদা দিলাম যে, কোথায় দিলাম? আদা তুই কোথায় দিলি তো তুই জানিস? না, কোথায় দিলাম? এ কি? বাবা বাবা, কি কাজ, হেভি ব্রেন তো সেই। কোথায় রাখলাম মা আদা? ওই জলের মধ্যে দেখ, দেখিস মস্তিষ্ক দেখ। তোমার মেয়ের এখনই হয়ে গেছে, দাদা বাবা, তোমার মতো ভাবে তোমার মেয়ের। আমার আমার মার মতো বয়স হয়ে গেলে আমার আর খুঁজে পাওয়া যাবে না। এই আজকে রথের মেলায় যাবো, ঠিক আছে? অবশ্যই, তুই খাওয়াবি তো? হ্যাঁ, খাওয়াবো তো। কি খাওয়াবি? রথের মেলাতে তো ওই পাঁপড় ভাজা আর জিলাপি খাওয়াই, সেটাই খাওয়াবো। ঠিক আছে, সত্যি কথা কিন্তু। হ্যাঁ, আচ্ছা চল না একবার মেলায় আমার সাথে। এবার এবার চল না, তাই কি হয়েছে? ঠিক আছে। আদা কাটতে কাটতে বুড়ি হয়ে যাবি তুই, দে আমার কাছে দে। না না, কি অবস্থা রান্না করার, মনে হচ্ছে 500 লোকের আয়োজন হয়েছে এখানটায়। এবার এগুলো কি পকোড়াগুলো ভাজা করবি? হ্যাঁ, তেল বসিয়ে ঠিক আছে। এদিকে ছেলে পেলে কি জ্বালানো জ্বালাচ্ছে বলো তো, কি অবস্থা। হ্যাঁ, একবার সারা হয়ে যাক, তারপরে বাদ বাকিটা আর একটা গাছে ভাজা হবে। হ্যাঁ, দিয়ে আর ওইদিকে হচ্ছে দ্বিতীয় ব্যাচ ছাড়া হচ্ছে। প্রথম ব্যাচের গুলো কি সুন্দর হয়েছে ভাজা।
করছো বাবু? কি করছো? আমাকে দেখতে পাচ্ছে না কি করছে। এবার তেলে আদা রসুন হালকা ভাজা হওয়ার পরে এবার দিয়ে দেবো ক্যাপসিকাম আর পেঁয়াজ। আমাদের সবাই মিলে রান্না করা কিরকম লাগছে বন্ধুরা তোমরা জানিও কিরকম লাগছে। সবাই মিলে রান্না করা খাওয়া দাওয়ার মজাই আলাদা। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। মধ্যে সসগুলো যেগুলো গুলিয়ে রেখেছি সসগুলো সব এর মধ্যে চিলি সস, সয়া সস, ভিনিগার আর টমেটো সস, এই হলো গিয়ে সস। হালকা নাড়ালাম। আপনারা সস কম বেশি করে নিতে পারেন, কারণ সসের মধ্যে এমনিতেই নুন দেওয়া থাকে। বাটি দেওয়া দিয়ে দিলাম। যা নোংরা অবস্থা হয়ে গেছিলো এখানে রান্না করার সব রেডি করতে গিয়ে, তা মা এটা জল ঢেলে পরিষ্কার করে দিচ্ছে। এতক্ষণে মনে হয় হয়ে গেছে গ্রেভিটা। দেখে আসি চলুন। পকোড়াগুলো দিব। একটু গ্রেভি থাকবে না? বাবা এখানে আসো না। আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই। এর মধ্যে থকথকে হওয়ার জন্যে গ্রেভিটার মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া হলো। দেখুন কি সুন্দর হয়ে গেল গ্রেভিটা, একদম পুরো থকথকে হয়ে গেল। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। টাটা। এই যে রাঁধুনিকে দেখে নিন।